হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 5 থেকে তোমাদের আগের দিন আমি 3 মার্কসের কিছু কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এক্সাম যেহেতু খুব সামনে এবং আমাদের পক্ষেও কিন্তু এত তাড়াতাড়ি নোটসগুলো রেডি করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি, আমাদের সেন্টারের স্টাফরা চেষ্টা করছে তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল নোটসগুলো প্রোভাইড করার। আমরা অনেকেই দেখি যে এরকম অনেকে আর কি ফোন বা মেসেজ করে বলছে যে নোটস কবে পাবো, সাজেশন কবে পাবো। তোমাদের সবার উদ্দেশ্যেই বলছি যে তোমরা একটু ধৈর্য ধরো। সমস্ত কিছুই কিন্তু তোমাদের এক্সামের আগেই প্রোভাইড করে দেওয়া হবে, যাতে করে তোমরা পড়ার মতো সময়টুকু পাও, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের পেপার 5-এর 6 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, ওখানে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? অথবা তোমরা মনেও রাখতে পারো আমার বলা কোয়েশ্চেনগুলো। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে 1 নাম্বার, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। এই কোয়েশ্চেনটা তোমাদের 6 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, আবার 10 মার্কসের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ডিসকাস অ্যাবাউট POS DCORB। এটার ফুল ফর্ম তোমাদের আমি বলেছিলাম। এটার ফুল ফর্ম যেখানে এটা মেইনলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত। এখানে বলা হয়েছে যে কিভাবে প্ল্যানিং, তারপর স্টাফ এঙ্গেজ, তারপর তোমার অর্গানাইজেশন, ডিরেকশন, রিপোর্ট, বাজেট, কোঅর্ডিনেশন, এই সব কিছুকে একসাথে করে কিভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চালানো হয় বা সেখানকার কাজগুলো কিভাবে চলে, সেটা কিন্তু এই শর্ট ফর্মটার মাধ্যমে বোঝানো হয়েছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে বেসিক ফিচার্স অফ ওয়েবেরিয়ান্স থিওরি অফ বিউরোক্রেসি। বিউরোক্রেসি যেটাকে বাংলায় বলা হচ্ছে আমলাতন্ত্র। তো এই আমলাতন্ত্রের নিয়ে ওয়েবার যে থিওরিটা দিয়েছিল, সেটার আর কি ওটার যে ফিচার্সগুলো সেটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন অ্যাজ লেড ডাউন বাই গ্যালিক অ্যান্ড উইক। গ্যালিক আর উইক যেই আর কি থিওরিটা দিয়েছে বা তাদের যে নীতিগুলো তারা আর কি প্রণয়ন করেছে, যে সমস্ত তারা নীতিগুলো বলেছে, মতামতগুলো, সেটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে গুড গভর্নেন্স, বা যেটাকে ভালো সরকার বা সুসরকার বলে। তো এটা তোমাদের 5 নম্বরে আছে। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে ডিসকাস হার্বার্ট সাইমন্স বিহেভিয়ার অল্টারনেটিভ মডেল, ঠিক আছে? হার্বার্ট সাইমন যে আছে, তার আর কি এই অল্টারনেটিভ মডেল যেটা ছিল, যে তত্ত্বটা, সেটা তোমাদের ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিসমেটিক স্যালা মডেল। প্রিসমেটিক স্যালা মডেলের যে বৈশিষ্ট্যগুলি আছে, ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক বা ধরন, সেটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার্স অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে পিটার ড্রাকার্স ইনোভেশন। পিটার ড্রাকার্সের যে ইনোভেশন থিওরি আছে সেটা। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে ইভলিউট দ্য কনসেপ্ট অফ নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ। নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে হিউম্যান রিলেশন থিওরি অর্গানাইজেশন। আচ্ছা, হিউম্যান রিলেশন থিওরি অর্গানাইজেশন। কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে প্রিসমেটিক মডেল অ্যাজ ডেভেলপড বাই ফ্রেডরিগের প্রবর্তন করা ওই প্রিসমেটিক মডেলটা। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ মেকিং অফ পাবলিক পলিসি। পাবলিক পলিসি তৈরি করার যে বিভিন্ন স্টেজগুলো আছে বা ধাপ বা পদ্ধতিগুলো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে ফিচার্স অফ নিউ পাবলিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এই 14টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো বুঝতে পারলে। আজকে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাস আমি তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।